আজকে আমরা জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির সব ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করলাম নির্বাচনকে সামনে রেখে। আমি মনে হয় আপনি অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের যে ভোটার আছে, ভোটার সংখ্যা তার অর্ধেকের বেশি, মানে 49% পুরুষ এবং 51% মহিলা। তার মানে আমরা যদি ভোট যারা নির্বাচনে মনোনীত দলের মনোনয়ন পেয়েছি তাদেরকে অবশ্যই ভাবতে হবে, পুরুষের ভোট চাইলে মহিলাদেরও ভোট আমাদেরকে চাইতে হবে। সেই জন্য আমি মনে করেছি এবং আমাদের মহিলা দলের নেতৃবৃন্দ আমরা সবাই মিলে একটা ঐক্যমতে পৌঁছেছি যে মহিলাদের সাথেও আমাদেরকে মিটিং করতে হবে, আলোচনা করতে হবে। তারই অংশ হিসাবে আজকে মহানগর মহিলা দলের নেতৃবৃন্দের সাথে আমরা বৈঠক করলাম এবং আগামী 2-1 দিনের মধ্যে মহিলা দল তাদের দায়িত্ব নিয়ে নিজ নিজ দায়িত্ব নিয়ে তারা মাঠে নামবে, মাঠে কাজ করবে এবং রংপুরের মহিলাদেরকে সংগঠিত করবে। ইনশাল্লাহ মহিলাদের ভোটের মাধ্যমে আমরা জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হব। ধানের শীষ মার্কা বিজয়ী হবে, তারেক রহমান বিজয়ী হবে, বাংলাদেশ বিজয় করবে। তা আমি মহিলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বললাম যে আসলে বেহেশতের টিকিট পাওয়া যায়, যদি টিকিট তাহলে মহিলারাও বলবে যে ঠিক আছে আমাকে বেহেশতের টিকিট দাও, আমি তোমার দলে ভোট দেবো বা তোমার পক্ষে থাকবো। আসলে মহিলারা আপনারা জানেন যে জনপ্রিয় দল একটি বিএনপি দল, একটা জনপ্রিয় দল। এই দলটি জনপ্রিয় হওয়ার কারণ আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সফল প্রধানমন্ত্রী, এবং তিনি কখনো আপোষ করেননি। তিনি যদি আপোষ করতেন আজকে তিনি বিদেশে যেয়ে তিনি সুখে শান্তিতে থাকতে পারতেন এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে তিনি রেহাই পাওয়ার জন্য তারা সন্তানকেও হারাতেন না এবং বড় সন্তান যে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও অসুস্থ হতো না। এই জন্য একটা নারী সমাজ সচেতন হয়ে গেছে যে একটা নারী হয়ে, মহিলা হয়ে এই বেগম খালেদা জিয়া কিভাবে দেশের জন্য, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে বাদ দিয়ে, দেশের মানুষকে না ছেড়ে উনি দেশ ছেড়ে কোথাও যাননি। কিন্তু এই 17 বছর তিনি তিনবার সফল প্রধানমন্ত্রী, মানুষের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য এই যে দেশকে তিনি ভালোবেসে আমাদের সঙ্গে ছিলেন, দেশ থেকে যাননি এবং জেলখানা থেকে উনি কখনো আপোষ করেননি। সেই জন্য প্রতিটি মহিলা, রংপুরের মহিলারা, উত্তরবঙ্গের কৃষি সন্তান উনি সব খালেদা জিয়া এবং মহিলারা, এবং আপনারা জানেন যে অর্ধেকের বেশি ভোটার হলো মহিলা। এই মহিলারা সচেতন হওয়ার কারণেই কিন্তু আমরা আন্দোলনে সফল হতে পেরেছি। যখন আমাদের সকল ভাইয়েরা, যখন বাবারা, নিজের সন্তানেরা আমাদের যখন জেলখানায়, তখন এই মহিলা দল রাজপথে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে উদ্বুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করার 5ই আগস্ট এনেছে। তার পিছনে মহিলাদের অবদান অনেক। এই জন্যে এই সব দেখে আমাদের মতো নেতা নেত্রী যারা আছে আমরা অত্যন্ত সরল সহজ সৎভাবে বাংলাদেশকে আগলে রেখেছি। এইসব দেখে প্রত্যেকটা মহিলাই আমাদের প্রতি আকৃষ্ট হয়ে এবং বেগম খালেদা জিয়ার প্রতি আকৃষ্ট হয়ে, জনাব তারেক রহমানের প্রতি আকৃষ্ট হয়ে ওনার জাতীয়তাবাদী দল, ধানের শীষের দল এবং বেগম খালেদা জিয়ার দল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের পিছনে তারা আছে এবং থাকবে। তারা আজকে অঙ্গীকারবদ্ধ প্রতিটা নারী তারা ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে আনবে ইনশাআল্লাহ।